লিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসার অসীম প্রতি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর কোরআনের তাফসীর কোরআন দিয়ে আজকে আমাদের 20তম পর্ব। আজকে আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পুরুষ অথবা নারী, নর অথবা নারী যারা নেক আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিদানকে কখনো নষ্ট করবেন না এবং তাদেরকে কি দেবেন। যারা মহিলা অথবা পুরুষ হয়ে নেক আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিদানকে নষ্ট করবেন না এবং রব্বুল আলামিন তাদেরকে কি দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইমরান 3 নম্বর সূরা 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু বলেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের প্রতিপালক তাদের আহ্বানের সাড়া দিয়ে বললেন তোমাদের মধ্যে পুরুষ অথবা নারী যারা নেক আমল করবে তাদের কর্মফল আমি নষ্ট করি না, তারা একে অপরের বন্ধু। ফাল্লাযিনা হাজারু ওয়া খুরজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফিস সাবিলি ওয়া ক্বাতালু ওয়া কুতিলু লাউ কাফফিরুন্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউ খিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার সাওয়াবাম মিন ইনদিল্লাহ আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আমার পথে কি করে হিজরত করেছে, আমার পথে হিজরত করেছে এবং নিজ গৃহ থেকে উৎখাত হয়েছে, নিজ বাড়ি থেকে উৎখাত হয়েছে এবং আমার পথে নির্যাতিত হয়েছে, তারা যদি যুদ্ধ করবে অথবা নিহত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের গুনাহসমূহকে আমি মাফ করে দেব এবং এমন জান্নাতে দাখিল করব, এমন জান্নাতে প্রবেশ করাবো যাদের তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহর নিকট হতে পুরস্কার হিসেবে বস্তুত আল্লাহর নিকট উত্তম বিনিময়। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পুরুষ অথবা নারীর মধ্যে যারা নেক আমল করবে আল্লাহ পাক তাদের আমলগুলো কখনো নষ্ট করবেন না, তারা একে অপরের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার পথে যারা কি করে হিজরত করে, যারা নিজ গৃহ থেকে উৎখাত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে এবং যুদ্ধ করে অথবা যুদ্ধ নিহত হবে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাতে প্রবেশ করাবেন যাদের তলদেশে, যাদের পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আজকে আমরা দেখতে পারি ঈমান আনার কারণে, মুসলিম হওয়ার কারণে আমাদের কত পরীক্ষার সম্মুখীন হতে হয়। আমাদের দেশে, ভারতে, তারপর ফিলিস্তিনের গাজা সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে শুধু ঈমান থাকার কারণে, শুধু মুসলিম হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা নাকুমু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, একমাত্র এই কারণে তাদের উপর নির্যাতন করা হয় তারা আল্লাহর উপর, প্রতিপালকের উপর ঈমান এনেছে। এটাই হলো অপরাধ। এই ঈমান আনার কারণে যারা আমাদের পূর্বে ছিল তারাও যেমন পরীক্ষা দিয়েছেন, সাহাবা ইকরাম থেকে শুরু করে নবীগণ, সাহাবীগণ তারা পরীক্ষা দিয়েছেন, আজকে আমাদেরকে এই ঈমানের কারণে পরীক্ষা দিতে হয়। এই ঈমান আনার কারণে, হয়তো মুসলিম হওয়ার কারণে, ঈমান আনার করার কারণে কাউকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়, কারো বাড়ি ঘরগুলো উৎখাত করা হয় এবং কাউকে কি করা হয় নির্যাতিত করা হয় এবং কাউকে হত্যা করা হয়। আল্লাহ সুবহানাহু সেটাই বলছেন যে আমার পথে যারা নির্যাতিত হয়, বাড়ি থেকে উৎখাত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা যদি যুদ্ধ করে অথবা যুদ্ধে নিহত হয় আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু তাদেরকে জান্নাত দান করবেন। এজন্য ঈমানের পথে মুসলিম হয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে সবর করতে হবে। এই পথে বিপদ আসবে, পরীক্ষা আসবে, কখনো হতাশ হয়ে যাবে না। আমরা দেখি ভারতের মুসলিম কত দুঃখ, কত কষ্ট তাদের, কিরকম অন্যায় অত্যাচার নির্যাতন করা হয়, বাড়িগুলো ভেঙে দেওয়া হয়, মসজিদ ভেঙে দেওয়া হয়, মাদ্রাসাগুলো বন্ধের ষড়যন্ত্র করা হয়, তাদেরকে হত্যা করা হয়, নির্যাতন করা হয়। এরপর কাশ্মীরে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করা হয়। একটি কারণ তারা হলো মুসলমান, একটি কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে রবের উপর তারা ঈমান এনেছে। এটাই হলো অপরাধ। এই অপরাধে তাদেরকে হত্যা করা হয়, বন্দী করা হয়, নির্যাতন করা হয়, বাড়ি ঘরগুলো ভেঙে দেওয়া হয়। এই অবস্থার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, ঈমানের পরীক্ষায় আল্লাহর উপর সুধারণা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি দিবেন, তারা যদি যুদ্ধ করে নিহত হয় তাদেরকে রব্বুল আলামিন পুরস্কার দান করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত। লাকিল্লাযিনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন খায়রুল লিল আবরার, কিন্তু যারা তাদের প্রতিপালকের আহ্বানে, প্রতিপালককে ভয় করে, আল্লাহকে ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। এ হলো আল্লাহ তাদেরকে কি করবেন, মেহমানদারি করাবেন। আর সৎ কর্মসূচিদের প্রতিদান কতই না উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত।
কাকে ভয় করে? লাকিনাল্লাযিনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে কিভাবে ভয় করব? হারাম কাজে, নিষিদ্ধ কাজে আল্লাহকে ভয় করতে হবে। যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আদেশগুলো মানতে হবে, ঈমান আনয়ন করতে হবে, সালাত, সিয়াম, হজ, যাকাত সমস্ত আমল আল্লাহ আদেশগুলো পালন করতে হবে এবং নিষিদ্ধগুলোকে বর্জন করতে হবে। আল্লাহ যেগুলো হারাম করেছেন, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার থেকে শুরু করে অনলাইন থেকে যত গুনাহ আছে সবগুলো থেকে বিরত থাকতে হবে। যদি আপনি সুদ খান, ঘুষ খান, কেউ দেখতেছে না, আপনি ঘুষ নেন, আল্লাহকে দেখতেছেন, তাহলে কিভাবে আপনি আল্লাহকে ভয় করেন? আপনি অন্যের গীবত করতেছেন, অন্য সমালোচনা করতেছেন, চুরি করতেছেন, ব্যভিচার করতেছেন, আপনি ভাবতেছেন কেউ দেখে না, কিন্তু আল্লাহকে দেখতেছে। আল্লাহ তো আপনাকে দেখতেছে, তাহলে আপনি কিভাবে ভয় করেন? নির্জনে, কেউ নাই, আপনি একা, আপনার রুমের মধ্যে, আপনার বাসার মধ্যে আপনি একাই আছেন, কেউ দেখতেছে না, আপনার হাতে স্মার্টফোন, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, পৃথিবীর কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহকে দেখতেছে, আল্লাহ আপনাকে দেখতেছে। এই অবস্থায় আপনি কখনো গুনার কাজ করতে পারেন না। আপনি অশ্লীল মুভিগুলো, সিনেমাগুলো, হারাম জিনিসগুলো আপনি দেখতে পারেন না। আল্লাহ আপনাকে দেখতেছে, কেউ দেখতেছে না। একাকী একটা মেয়ে আছে, আপনার যুবতী একটি মেয়ে, একাই, কেউ নাই, কিন্তু মেয়েটি আসছে বলেই আপনি তার গায়ে স্পর্শ করতে পারেন না, তার গায়ে হাত দিতে পারেন না, কারণ কেউ আপনাকে দেখতেছে না, আল্লাহ আপনাকে দেখতেছে। পৃথিবীর কেউ নাই, একটা জিনিস পড়ে আছে, সেই জিনিসটা আপনি উঠাই নিতে পারেন না, আত্মসাতের উদ্দেশ্যে আপনি সেই জিনিসটা উঠাই নিতে পারেন না, কারণ পৃথিবীর কেউ দেখতেছে না, আল্লাহ আপনাকে দেখতেছে। আপনি চুরি করতে পারেন না। আপনি যুবক, মানুষের সামনে, আপনার পিতার সামনে, আপনার অভিভাবকের সামনে আপনি নেশা ধরতে কি পান? ভয় পান। কিন্তু যখন আপনি নির্জনে থাকেন, কেউ দেখে না, তখন আপনি নেশা চাইলে করতে পারেন না। আপনি মদ, তারপরে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল আপনি ভক্ষণ করতে পারেন না, কেউ দেখতেছে না, কিন্তু কে দেখতেছে? আল্লাহকে দেখতেছে। এইভাবে আল্লাহকে ভয় করতে হবে। যে যুবক, যেই মানুষ, যেই মুসলিম আল্লাহকে ভয় করবে, তার দ্বারা গুনাহের কাজ হতে পারে না। আর আল্লাহকে যদি ভয় না করে, এই তাকওয়া যদি অন্তরে না আসে, যে পৃথিবীর এমন কোন গুনাহের কাজ নেই যে তাক দিয়ে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহকে সব থেকে ভয় করে সেই অধিক, যে তাকওয়াবান, যে পরহেজগার। আল্লাহর নিকট মর্যাদা হলো সেই ব্যক্তির, আল্লাহর নিকট সম্মানিত সে। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে নিশ্চয়ই, তোমাদের নিকট আল্লাহর নিকট মর্যাদাবান, আল্লাহর নিকট সম্মানিত ব্যক্তি হলো সে, যে তোমাদের মধ্যে অধিক পরহেজগার, যে তোমাদের মধ্যে আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর নিকট তারা সম্মানিত। আর যারা আল্লাহকে ভয় করে, তাদের গুনাহের কাজ, পাপাচার কাজ, হারাম কাজ তাদের হতে পারে না। মদ, জুয়া, চুরি, ডাকাতি, জেনাবেহিসার থেকে শুরু করে সুদ, ঘুষ, কোন হারাম কাজ তাদের হতে পারে না। যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি কিভাবে এই হারাম কাজগুলো করি। আল্লাহ আমাকে দেখতেছে, পৃথিবীর কেউ দেখতেছে না, তাহলে আমাকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে, আল্লাহর আদেশগুলো মানতে হবে এবং আল্লাহর হারাম থেকে বাঁচতে হবে, তাহলে আল্লাহকে ভয় করা হবে। শুধু মুখে দাবি করি যে আল্লাহকে ভয় করি এবং হারাম কাজ সবগুলো করি, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ফেন্সিডিল, হারাম, ইয়াবা সবগুলো ভক্ষণ করি, সবগুলোই দেখি, সবগুলোই করি, আর মুখে দাবি করি যে আল্লাহকে ভয় করি, তাহলে এই দাবির কোনো মূল্য হবে না। আল্লাহকে ভয় করতে হবে এবং সমস্ত আদেশগুলো আল্লাহর মানতে হবে। আল্লাহকে ভয় করি কিন্তু সালাত আদায় করি না, তাহলে আল্লাহকে ভয় হলো? আল্লাহকে ভয় করি কিনা আল্লাহর হুকুম মানি না, সদকা করি না, যাকাত প্রদান করি না, সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না, তাহলে আল্লাহকে, আখিরাতকে, আল্লাহ জাহান্নামকে ভয় করা হলো না? এজন্য সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া হলো অন্তরের বিষয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেহারার দিকে, আমাদের পোশাকের দিকে, আমাদের সম্পদের দিকে লক্ষ্য করেন না, আল্লাহ বান্দার তাকওয়ার দিকে, অন্তরের দিকে লক্ষ্য করেন। তার চেহারা কত সুন্দর, তার সম্পদ কত বেশি, তার পোশাক কত দামি, এগুলোর দিকে আল্লাহ লক্ষ্য করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অন্তরের দিকে লক্ষ্য করেন। এই কলব, হৃদয়, আল্লাহ সুবহানাহু কলবের দিকে, অন্তরের দিকে লক্ষ্য করেন। তাই আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, গুনাহের কাছ থেকে বাঁচতে হবে, আল্লাহ আদেশগুলো মানতে হবে। যদি আমরা গুনাহের কাছ থেকে বাঁচতে পারি, আল্লাহকে মানতে পারি, তাহলে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, তাহতিল আনহারু খালিদিন ফিহা, এমন জান্নাত দান করবেন যেখানে তার কি হবে? স্থায়ী হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে ভয় করার এবং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত যাওয়ার তৌফিক দান করেন।